আরবি নববর্ষ এই বিষয়ে তেমন শুভেচ্ছা বা কোনো উদযাপন, কোনো ধরনের কোনো প্রচার প্রসার থাকে না, হয় না। এটার একমাত্র কারণ হলো আরবি হিজরি সম্পর্কে কিছু মানুষের ধারণা নাই, আর কিছু মানুষের আকর্ষণ নাই। একই তো হলো, কিছু লোকের ধারণাই নাই, আর জ্ঞান নিবে, ধারণা নিবে, এই যে বিষয়টা, এই বিষয়ে তার খেয়াল নাই। আবার কিছু লোকের আগ্রহ নাই, কারণ এটা তার তেমন দরকার হয় না। কেন দরকার হয় না? কারণ ইবাদত বন্দেগী তার করার বয়স এখনো হয় নাই। সে তার নিজেকে এমনটাই বুঝ দিতেছে যে আমার ইবাদত বন্দেগীর হয়তো সময় হয় নাই, আর আরবি মাস, বৎসর, বার, দিন এগুলো তো বলার জন্য মূল্যমূলবী আছে। হাদিস শরীফের মধ্যে আসছে আরবি চন্দ্র মাসের হিসাব রাখা এটা হলো ফরজে কিফায়া। মানুষ একজন মারা গেলে মহল্লাতে যেমন কিছু লোক ওই জানাজার নামাজে অংশগ্রহণ করলে এই ফরজে কিফায়া আদায় হয়ে যায়, সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, গুনাহগার হয় না কিছু লোক আদায় করার দ্বারা। এটাকে বলা হয় ফরজে কিফায়া। ঠিক আরবি যে চন্দ্র মাসের হিসাব, এটা আমাদের মধ্য থেকে কিছু মানুষের যদি থাকে, একটা গ্রামে যদি দুই একজন লোক থাকে, তাহলে সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। কিন্তু আমার একটা ধারণা, বাহিরের মোল্লা মৌলবী, বাহিরের কিছু মানুষ যদি বর্তমান শহরের গলিতে গলিতে বসবাস না করে থাকে, তাহলে শহরের অধিকাংশ লোক, গ্রামের অধিকাংশ লোককে জিজ্ঞেস করলে, সে আরবি হিসাব বলার কথা জিজ্ঞেস করলে তার মনে হইব আসমান থেকে যেন এমনি পড়ে গেছে। কারণ এই বিষয়ে তো তার তেমন রুচি নাই, জ্ঞান নাই, ধারণা নাই, আগ্রহ নাই। কিন্তু এটা ছিল ফরজে কিফায়া। এটা কেন? হিজরি, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে হিজরি সন এটার হিসাব আসছে। মক্কায় হুজুর যখন দাওয়াতের কাজ করতেন, তখন তিনি একজন দাওয়াতি লোক। কি দাওয়াত দেয়? যে আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, এই কথা তোমরা বিশ্বাস করো। পড়ো, যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ইহকালে তোমরা শান্তি পাবে, পরকালে তোমরা মুক্তি পাবে। আর এইভাবে চললে আল্লাহ তোমাকে বা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। যখন এককভাবে দাওয়াত দিতেন, তখন শুধু অমুক ব্যক্তিকেই কেন্দ্র করে বলতেন, কয়েকজনকে মিলে যখন দাওয়াত দিতেন, তখন বলতেন তোমাদেরকে অথবা আপনাদেরকে। বলতেন যদি তোমরা এভাবে চলো, মানো, আমার কথা যদি বিশ্বাস করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এজন্য বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পড়ো আর বিশ্বাস করো আর আমাকে নবী হিসেবে মানো, তাহলে তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, সফল হয়ে যাবে। আর তোমরা যদি কথা বিশ্বাস না করো আর না মানো, যদি অস্বীকার করো, তাহলে তোমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে যখন দাওয়াত দিতেন, তখন একজন দাওয়াতি লোক
ছিল, দাওয়াতের মেহনতওয়ালা ছিল। তখন নবী নবুয়তি পাওয়ার পরে শুধুমাত্র দাওয়াতি কাজকর্ম চালাইতেন। আর যখন মক্কা থেকে মক্কায় অত্যাচারিত হলেন, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আর নবুয়তের দায়িত্বের মধ্যে রইলেন না, মদিনায় যাওয়ার পরে তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মক্কায় নবীজি নবুয়তের দাওয়াত দেনেওয়ালা, মদিনায় যখন হিজরত করলেন তখন নবীজি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর কিছু সংখ্যক লোককে দেখতে পেলেন, তারা রোজা রাখেন। রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমরা কি কারণে রোজা রাখো, আজকে কি উৎসব, কোন দিনকে কেন্দ্র করে তোমরা রোজা রাখো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে বললেন, আমরা রোজা রাখি আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন, রেহাই করেছিলেন। ফেরাউন তার দলবল নিয়ে, কতগুলো দলবল, যে বলতেছে প্রায় 7 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে নবী হযরত মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য পিছন থেকে দাওয়া করলেন, আক্রমণ করলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াতের এই দাওয়াকে প্রতিহত করার জন্য নবীজি মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের উপর ভরসা করে নদীর পাড়ে যখন গেলেন, আল্লাহ পাকের উপরে যখন ভরসা করলেন, আল্লাহ পাক তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন লাঠি দিয়ে এভাবে পানিতে আঘাত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে 11টা রাস্তা আল্লাহ পাক সাগরের মধ্যে করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানালেন, আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন যেই দিন, ওই দিনকে কেন্দ্র করে স্মৃতি হিসেবে এটাকে অন্তরে আমলে রাখার নিয়তে আমরা রোজা রাখতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি রোজা রাখো তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো বেশি হক রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, তারা যদি মুসা আলাইহিস সালামের ওই দিনকে কেন্দ্র করে তারা রোজা রাখে তাহলে আমাদের তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আশুরার দিন মুহররমের 10 তারিখ এই দিন একটা রোজা রাখবে, আগের দিন অথবা পরের দিন, আগে এবং পরে মিলিয়ে তোমরা 2টা রোজা রাখবে। কেন 2টা রাখবে? কারণ তারা মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী এবং মুহিব্বিন হওয়ার পরে তারা একটা রাখে, আর আমরা তার হকদার, এই জন্য তাদের সাথে যেন আমাদের মিল না হয়, 10, 11 অথবা 9 আর 10 এই 2 দিন আমরা রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, নিজে রোজা রাখতে আরম্ভ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে বলা হলো যে আশুরার রোজাই ফরজ ছিল, আর মুহররম মাসের রোজা সম্পর্কে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শুনো, রমজান মাসের রোজার পরেই যে রোজা ফজিলত
রোজাকে মর্যাদা রাখে, সম্মান রাখে, সেই রোজা হলো আশুরার রোজা, মুহররম মাসের রোজা। এটা রমজান মাসের পরেই এই রোজা মর্যাদা রাখে। মর্যাদার দিক দিয়ে রমজানের রোজার পরে আশুরার রোজাই আল্লাহ পাকের কাছে মর্যাদা পেয়েছে, স্থান পেয়েছে। এই জন্যে আমাদের আজকে যেমন মুহররম মাসের 1 তারিখ আজকে, তাহলে আজকে থেকেই যদি কেউ রোজা রাখে তাহলে বলতেছে রমজান মাসের রোজার পরেই যে রোজার মর্যাদা সেটা হলো মুহররম মাসের রোজা। এটা 1 তারিখ থেকে আপনি পুরো মাসই রাখতে পারবেন। কিন্তু ইয়াউমে আশুরা, এটা আশারাতুন শব্দ থেকে এসেছে। আশারাতুন মানে 10। এই আশুরার 10 তারিখে এটাকে বলা হয় আশুরা। কারণ আল্লাহ পাক এই দুনিয়াতে মুহররম মাসের 10 তারিখে বিভিন্ন অলৌকিক ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছে। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করলেন সিজদা করার জন্য। সবাই সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করল না, সে অস্বীকার করল। আবার ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। যে বলতে তো সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা কি করছে? সিজদা করছে। হযরত আদম আলাইহিস সালামকে যে বানালেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। যে দিনটা, সেই দিনটা হলো ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠালেন, ওই জান্নাত থেকে দুনিয়াতে আসার পর যে আফসোস কান্নাকাটি করতেছিলেন, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, এভাবে 40টি বৎসর পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাকের দরবারে এমন কোনো দোয়া নাই, এমন কোনো প্রার্থনা নাই, করে নাই। শেষবারে এসে হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক যখন আমাকে জান্নাতে রেখেছিলেন, জান্নাতের ওই মেন গেটের মধ্যেই লেখা দেখেছিলাম, 1 পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে বাবা আদম দোয়া করলেন, আল্লাহ, ওই যে আপনার পাশে যে নামটা লেখা, ওই নামের বরকতে, তার উসিলায় আপনার কাছে আমি তওবা করতেছি, দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করে নেন, আপনার হাবিবের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে 40 বছর পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম কাঁদলেন। 40 বছর পর যখন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের হাবিবের উসিলা ধরেন আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে তাকে আল্লাহ পাক ওই কান্নাকাটি থেকে মুক্ত করে দিলেন। যে দিনে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, সেই দিনটি ছিল ইয়াউমে আশুরার দিন, মুহররমের 10 তারিখ।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুহররমের 10 তারিখের ব্যাপারে সাহাবায়ে কেরামকে যে শিক্ষা দিয়েছিলেন, এক নাম্বার শিক্ষা হলো রোজা রাখা। এক নাম্বার শিক্ষা রোজা রাখা, যে তোমরা ইয়াউমে আশুরা, আশুরার দিন রোজা রাখবে। পরের দিন অথবা পূর্বের দিন 10, 11 অথবা 9, 10, কারণ তোমরা যদি একটা রোজা রাখো তাহলে আমাদের ইহুদিদের সাথে মিলে যাবে, যেন একটা না হয়, দুইটা যেন হয়, 9, 10 অথবা 10, 11। তাহলে এক নাম্বার আমল নবীদের হাদিস থেকে পেলাম রোজা রাখা। আর 2 নাম্বার আমল যেটা, সেটা হলো যে ওই মাসে নবীদেরকে আল্লাহ পাক তওবা কবুল করেছিলেন। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি হলো আশুরার দিন। তাহলে আমরা বুঝতে পারলাম এটা সাধারণ কোনো দিন নয়, সাধারণ কোনো বার নয়। আল্লাহ পাকের কাছে দামি দেখাই এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। নবীদের হাদিস থেকে যা আমরা শিক্ষা পেলাম, 1 নাম্বার আমল হলো রোজা রাখা, 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করা। আর আরবি বছরের চন্দ্র মাসের হিসাব রাখা। চন্দ্র মাসের হিসাব যদি আমি না রাখি, বা এমন সিস্টেম যদি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি চাঁদ কমিটি, চাঁদ দেখার কমিটি না থাকতো, এরকম আমাদেরকে চন্দ্র মাসের হিসাব দেওয়ার যদি কোনো এরকম সিস্টেম না থাকতো, তাহলে আমাদের এলাকাতে, মহল্লাতে বা আমাদের ঘরে 2-1 জনের এই হিসাব রাখা ফরজে কিফায়া ছিল। আর আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশে বসবাস করি, অনেকেই বাংলা কোন মাস, এই মাসও অনেকে জানে না, জানে কি ইংরেজি। অথচ ইংরেজি মাস হিসাব না রাখলে কোনো গুনাহ নাই, রাখলে কোনো সওয়াব নাই। আর অফিস আদালতে যারা চাকরি করে, বিভিন্নভাবে যারা ব্যবসা বাণিজ্য করে, এমনিতেই তো শুনে শুনে তো এটা জানা হয়েই যায়। কিন্তু চর্চা আমাদের দেশে, বাংলাদেশে বাংলা হিসেবে চর্চা উঠে গিয়েছে। পাশাপাশি ধর্মীয় লাইনে ধার্মিক হওয়ার পরে ইবাদত বন্দেগী আমাদের ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, বাবা ছেলে, এরকম সমাজে ব্যাপকভাবে না থাকাতে আমরা আরবি চন্দ্র মাসের হিসাব আমরা ভুলে গেছি। হিসাব দুইটা, একটা হলো সূর্যের, চন্দ্রের। সূর্যের হিসাব যদি আপনি কেউ এইভাবে না রাখেন তাহলে এটাও কোনো গুনাহ না। কিন্তু চন্দ্র মাসের হিসাব না রাখলে তাহলে ইবাদত বন্দেগী না হওয়ার মানে 100% সম্ভাবনা। কিভাবে? রমজান মাসে কেউ যদি এরকম একদিন আগেই যদি রোজা রাখতে শুরু করে, তাহলে 30টা, যদি 31-এ মাস হয়, তাহলে দেখা গেছে একদিন আগে থেকে সে যদি এরকম হিসাব না রাখে তাহলে বেশি হয়ে যাবে। আবার যখন 29-এ মাস হবে, যদি হিসাব ঠিক মতো চন্দ্র মাসের না রাখে, তাহলে তার আমল থেকে 1 মাসের মধ্যে থেকে একটা রোজা ছুটে যাবে। আর একটা রোজা যদি ছুটে যায়, তাহলে হাদিসের মধ্যে আসছে রমজান মাসের কোনো একটা রোজা যদি কোনো বান্দা এবং বান্দির আমল থেকে ছুটে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সে যদি এরকম বিভিন্ন সাদাকা, বিভিন্ন জরিমানা, বিভিন্ন কাফারা, বিভিন্ন কিছু দেওয়ার পরেও তার এই ক্ষতিপূরণ হবে কিনা।
নবীজির হাদিস প্রমাণ করে সারা জীবন যে তার হায়াতি জিন্দিগি ইবাদত বন্দেগী শুরু হওয়ার পর থেকে নিয়ে এরকম মৃত্যু পর্যন্ত যদি নফল ইবাদত নফল রোজা করতে থাকে, সারা জীবনের নফল রোজা যদি এক পাল্লায় রাখে আর রমজান মাসের এক রোজাকে অপর পাল্লায় রাখলে পরে এক রমজানের সওয়াবের ধার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি, সারা জীবন যদি কেউ নফল রোজা রাখে আর জীবনে যদি কেউ রমজান মাসে একটা রোজা বাদ দিয়ে দেয়, তাহলে এর ক্ষতিপূরণ বাবদ সারা জীবন রোজা রাখলেও তার পূরণ হবে না। তাহলে আরবি চন্দ্র মাসের হিসাব রাখা কতটুকু জরুরি। এইভাবে যখন উকুফে আরাফা হাজিরা আরাফা যাবে 9 জিলহজ, উকুফে আরাফা করবে যদি একদিন আগে করে ফেলে, তাহলে উকুফে আরাফা অবস্থান করা এটাও ইবাদতের ফয়াজ থেকে বরকত থেকে সওয়াব থেকে বঞ্চিত হবে। আবার 10 জিলহজ কুরবানি যদি 9 জিলহজ দিয়ে দেয়, তাহলে তার কুরবানি হবে না। তাহলে একদিনের হিসাব উলট পালট হইলে আমার হজ, আমার কুরবানি, এরকম আমার রোজা, সব কিছুই আমার বরবাদ হয়ে যাবে। এই জন্যেই আরবি হিজরি, আরবি চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। তাহলে আমরা আজকের যে জুমা পেলাম এটা আরবি বছরের প্রথম দিন 1447 হিজরি, এবং মুহররম মাস এটা হলো আরবি বছরের প্রথম মাস। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, এবং আজকে প্রথম দিন আর প্রথম জুমা আমরা পেয়ে গেলাম। আজকে থেকে আমরা হিসাব করব 10 মুহররম আসার আগে আগে প্রস্তুতি নিব। 9 মুহররম 10 মুহররম 2 দিন রোজা রাখবো, অথবা 10 মুহররম অথবা 11 মুহররম, 10 আর 11 অথবা 9 10, এই 2 দিন হলো আশুরার রোজা। 2 দিন কিসের রোজা? আশুরার রোজা। যে বলতেছে মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে আপনি যদি আশুরার দিন ব্যতীত সারা মাস যদি আপনি নফল রোজা রাখেন, তাহলে রমজান মাসের রোজার পরে ওই রোজা সবচেয়ে বেশি সওয়াব রাখে। আর আশুরা দিন যদি কেউ রোজা রাখে, তাহলে বলতেছে তার পিছনে 1 বছরের গুনাহ আর পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ওই আশুরা দিন রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহর আওয়াজে আপনাদের মনে হইতেছে মনে হচ্ছে এটা বড় কম হয়ে গেছে, যে 1 বছরের পিছনের আর পূর্বে কম হয়ে গেছে নাকি? 1 বছরের গুনাহ আপনি করলেন, এই গুনাহ মাফ করে দিবে। আবার 1 বছর যে আপনি এটাকে সামনে আপনি ব্যয় করবেন, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয় আশুরা রোজা রাখার বরকত। আর আশুরা মুহররম মাসের আমলের মধ্যে আর একটা আমল হলো নবীজির হাদিস থেকে বর্ণিত, যে আশুরার দিনকে আপনি আশুরা রোজা রাখলেন, এই আশুরার দিনকে কেন্দ্র করে যদি আপনি ফ্যামিলিতে ভালো ভালো খাবার, ভালো ভালো বাজার তাদের জন্য যদি ব্যবস্থা করে দেন, তার মানে হলো পরিবারের জন্য যদি বেশি বেশি খরচ করেন, তাহলে নবীজির হাদিস প্রমাণ করে যে পুরা বছর আল্লাহ পাক আপনার খরচের মধ্যে, আপনার অর্থের মধ্যে, কামাইয়ের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করবেন। সুবহানাল্লাহ। রোজা রাখার সব
খরচও যদি কেউ আশুরার দিনকে কেন্দ্র করে বেশি বেশি করে, তাহলে এর মধ্যে আল্লাহ বরকত রেখেছে। খরচ করা, আর বেশি খরচ করলে আল্লাহ আপনাকে কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিবেন, আবার বেশি বেশি কামাইও করতে পারেন। আপনি কামাই যদি বেশি না করতে পারেন, তাহলে খরচ কিভাবে করবেন? তাহলে আশুরার দিনকে কেন্দ্র করে খরচ করা, রোজা রাখা, এরকম বৎসর শুরু থেকেই এরকম চাঁদের হিসাব রাখে। এছাড়া তওবার আমল, দুরূদ শরীফের আমল, এর বাহিরে যত আমল আছে, এ বুকে থাপ্পড় দেওয়া, কপালে থাপ্পড় দেওয়া, রড নিয়ে মনে করেন বুক ছিদ্র করে ফেলা, এদিকে ছিদ্র করা, মাতম করা, হাজ্জন, তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম তারা সুন্দর করে উচ্চারণ করে না, হাজ্জন করে, তারা মিছিল করে। এই সমস্ত মাতমবাজি মিছিল যারা করে, লাল সালু মাথায় দিয়ে যারা ঘোরাঘুরি করে, এমন কোনো আমল হাদিসে নাই। ও যারা করে তারাও দেখাতে পারবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার অনেক বছর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছেন। এই আশুরার দিনের ফজিলত শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে নয়। আমরা তো শুধুমাত্র মুহররম আসলে কারবালার ওয়াজ করি, শুনি, আর এটা নিয়ে গাটাগাটি করি, কিন্তু এই দিনে আল্লাহ পাক দুনিয়াকে আল্লাহ বানিয়ে শেষ করছেন, আবার এই দুনিয়াকে ধ্বংস করবেন ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। তাহলে আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে শুধুমাত্র এই দিনকে আপনি স্মৃতি হিসাবে রাখতে চান? বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, আপনি এত কষ্ট করে মিছিলে গিয়ে এমন ভাবে বুকে ছিদ্র করতেছেন, হারাম কাজ করতেছেন। এইগুলো না করে তওবা করেন। আপনার জীবনে তো গুনাহ কম হয় নাই, আপনি তো মনে করেন নারীবাজি, বেপরদিগি, জিনার গুনাহ তো জীবনে কম হয় নাই। একটা বেগানা নারীকে এক নজর দেখলে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর দুজকের আগুনের অপরাধী। আপনি কবিরা গুনাহ করতেছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহিব্বিন দাবি করতেছেন, মিছিল করতেছেন, হাজ্জন। দেখবেন মিডিয়াতে প্রচার করবে, তারা হাজ্জন করবে, আর বুকে এরকম থাপ্পড় দিবে। এরা মূলত ওই যে এজিদা ছিল, যে এজিদ আমাদের যারা শরীয়তের আলেম উলামা, তারা নিজেরা ওই তার এজেন্ডা ছিল। যেমন এজিদের যেমন কর্মকাণ্ড ঘটিয়েছিলেন, তার কিছু সাঙ্গকর্ম মুহিব্বিন ছিল, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে, অপপ্রচার চালিয়েছিল। ইতিহাস বড় লম্বা, জুমার নামাজে ইতিহাস লম্বা আলোচনা করার মতো সময় সুযোগ থাকে না। সরকারের ইতিহাসকে মুনাফিকরা বিকৃত করেছে। যারা নামদারি মুনাফিক, এই যে টুপি দাড়ি রাখে, মনে করেন এক হিন্দু অনেক কষ্ট করে বলেছিল, হুজুর আমরা আমাদের ঠাকুরের যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, যদি অপকর্ম করে, আমরা আমাদের হিন্দু ধর্মের অনুসারীদের সামনে আমাদের ঠাকুরকে বেইজ্জতি করি না, কারণ সেই তো আমাদেরকে আবাদত শেখা। আর আপনাদের মধ্যে দেখতে পাই, উনি একজন আলেম যদি দোষ নাও করে, তাকে দোষী বানায় সমাজে প্রচার করা হয়। এত কিছুর পরেও আপনাদের ধর্মের কর্মী কমে না, আর আমরা এত হেফাজত করার পরেও আমাদের কর্মী বাড়ে না। এই কথাটা আক্ষেপ করে যে জিনিসটা মেসেজ দিতে চাইলেন, যে আমরা একটা হিন্দু ধর্মের কর্মী হয়েও আমাদের ঠাকুরকে আমরা অসম্মান করি না, তাকে নিয়ে আলোচনা সমালোচনা করি না। তিনি আমার ভগবান, তিনি আমার ইবাদত, তিনি আমার হাসর, তিনি আমার নশ্বর, তিনি আমার জান্নাত, তিনি আমার দুজক। তিনাকে নিয়ে যদি আমি এমন করি, তাহলে আমার হাসর নশ্বর এর অবস্থা কি হবে? অথচ যাদের ধর্মের কোনো ভ্যালু নাই, আর আমাদের ধর্মের আজকে বিধর্মীরা আমাদেরকে লাঞ্ছিত করার মূল কারণ হলো আমরা এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দিল থেকে মহব্বত করি না। আমি যদি কিছু নাও জানি, তাকে আমি বুঝাতে চাই আমি অনেক কিছু জানি। একজন আরেকজনকে না মানাতে, আদব কায়দা না থাকাতে আমাদের ধর্মের, আমাদের
এই কর্মী হওয়ার পরেও আমাদের মুসলমানদের মধ্যে হানাহানি দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বেড়েই চলতেছে। আল্লাহ পাক ফিলিস্তিন সহ মুসলিম যত প্রান্তি আছে, দেশ আছে, আমাদের দেশ সহ সমস্ত দেশের উপরে আল্লাহ পাক যেন খাস রহমত নাজিল করে মুহররমের শুরু লগ্নেই